আমি কখনো কারো মুগ্ধতা হতে চাইনি, চেয়েছি অন্তরাত্মা হতে। মুগ্ধতা ক্ষণিকের আলোকে আলোকিত, হঠাৎ নিভে যায়, যাতে আমার আলিঙ্গন থেকে তুমি কখনো আলাদা হতে না পারো। আমি বইটির সর্বাঙ্গীন সাফল্য কামনা করছি। এই গল্পগুলো মানে কবিতাগুলো কি প্রেমের কবিতা নাকি? আসলে কি সবাই তো প্রেম ভালোবাসা নিয়ে লেখে। আমার কেন যেন মনে হয় আমাদের সবকিছু অতৃপ্ত বোধ থেকে আসে। আমার ভালোবাসার মধ্যেও আমার মনে অতৃপ্ততা আছে, জীবনে অতৃপ্ততা আছে, পাওয়ার মধ্যে অতৃপ্ততা আছে। আমরা একটা পেলে আরেকটা পেতে চাই। তো আমার গ্রন্থের মূল বিষয়বস্তু হচ্ছে আমরা যতই পাই না কেন আমরা অতৃপ্ত। আমার গ্রন্থের সেই জন্য জল আমাদেরকে কি দেয়? শান্তি দেয়। আমার বইয়ের নাম জলের বুকে তৃষ্ণা। জল যেহেতু তৃষ্ণা, তো এখানে আর কিছু বলার থাকে আমি না। সৃষ্টি কবিতার একটা পড়ি একটু। অফকোর্স, সৃষ্টি এটা আমার সাথে মিলে, তাই পড়ছি আর কি। আমি কখনো কারো মুগ্ধতা হতে চাইনি, চেয়েছি অন্তরাত্মা হতে। মুগ্ধতা ক্ষণিকের আলোকে আলোকিত, হঠাৎ নিভে যায়। আমি আকাশ হতে চাইনি, চেয়েছি মেঘ হতে, যাতে আমার আলিঙ্গন থেকে তুমি কখনো আলাদা হতে না পারো। সবচেয়ে মজার একটা ব্যাপার হচ্ছে আমার খুবই পছন্দের এবং আমার আমার নিজেকে নিয়ে যে লেখা কবিতাটা, সেটা আপু আজকে তার পছন্দের জন্য পড়েছে। থ্যাংক ইউ। অনেক অনেক ধন্যবাদ। আমার কাছে পরিবেশটা খুব সুন্দর মনে হচ্ছে। মানে স্টল গুলা অর্গানাইজ এবং হচ্ছে যে খুব পরিচ্ছন্ন। তারপর আইন শৃঙ্খলা বাহিনীর পদচারণাটা আগের চেয়ে অনেক অনেক বেশি আমি দেখতে পাচ্ছি, এবং সবার মধ্যে একটা শৃঙ্খলা বজায় আছে। তো দেখা যাক, মাত্র তো আজকে চতুর্থ দিন। একজন ভক্ত দিয়েছে। আচ্ছা, এবার আমার প্রত্যাশা এই এই 2025-এর বইমেলায় আমার 3টি বই প্রকাশিত হবে, এটাই আমার প্রত্যাশা। তো 2টি বই অলরেডি চলে এসেছে। একটা রয়্যাল পাবলিকেশন থেকে অবেলায় বেলা, একটা গল্পগ্রন্থ, এবং আরেকটি বন্দিনীর দ্বিতীয় খণ্ড, যেটা শব্দশৈলী প্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে, পাওয়া যাবে প্যাভিলিয়ন 34-এ। আর আরেকটি বই এখনো কাজ শেষ হয়নি, যদি আল্লাহ চান তোমার পেজ থেকে এটি পাওয়া যাবে। এখন তো মাত্র আসলাম, তো গতকালকে প্রথম দিন থেকে কিন্তু বই বিক্রি হয়েছে। আপনারা জানেন যে বইমেলায় কিন্তু আমি নিজেও প্রথম 20 দিন খালি ঘোরাফেরা করে দেখি কোন বইটা নিব, তারপর শেষ 10 দিন কিন্তু ক্রেতার পদচারণা। প্রথমে কিন্তু দর্শনার্থী বেশি থাকে, এটাই স্বাভাবিক। সে তুলনায় আমি আলহামদুলিল্লাহ ভালো। আর বিক্রির ব্যাপারটা প্রকাশক দেখবেন, আমার এটা নিয়ে খুব বেশি। প্রথম 10-15 দিন ক্রেতারা দেখবে, তারা জানবে, তারা বুঝবে যে কি বই এসেছে, কারা লিখেছে বা কি আইটেম, তারপর তারা নেবে। আমি নিজেও তো প্ল্যান করি যে এর শেষের 10 দিন কিনবো। আমরা যারা লিখি তারাও কিন্তু কিনি, আমরাও কিনবো অবশ্যই, কারণ হচ্ছে লিখতে হলে পড়তে হয়। আপনি যেহেতু এবার বই আসলে লঞ্চ করেছেন বা কিংবা সেই বইগুলো বিক্রি করার জন্য আপনিও কিন্তু সরাসরি কিন্তু বইমেলায় উপস্থিত হয়েছেন একটি অতিরিক্ত মাত্রা যুক্ত করতে। আসলে সেক্ষেত্রে কতটুকু সময় দেওয়া হচ্ছে বইমেলায় বলবেন? আমার মূল লক্ষ্য অবশ্য বই বিক্রি করা না, কারণ বই বিক্রি করার ব্যাপারটা প্রকাশকের উপর নির্ভর করে, এবং এটা মানে আমি মনে করি যেটা ওনার লেখকের একটা জনপ্রিয়তা কিন্তু কাজ করে। তবে আমার যেটা মনে হয় যে আসবে, আমার ভক্তরা আসবে, তারা আমার সাথে পরিচিত হবে। এটা একটা মিলন মেলা। বই মেলা মানে কিন্তু শুধু মানে বই কিনতেই হবে তা না। মেলায় যারা আছেন সবাই কিন্তু বই কিনছেন এমন কোনো কথা নেই, এটা আমাদের প্রত্যাশাও না। আসবেন, দেখবেন, তারপর হচ্ছে যে তাদের দেখা হবে, ইন্টারাকশন হবে, এবং ধরে হচ্ছে যে তারা আসলো আমার সাথে দেখা করতে এসে আপনি এসে আপুর বই কিনতে, এরকম হতে পারে না? দু একটা দিন হচ্ছে কি যে মানে খুবই ইম্পর্টেন্ট কাজ যদি থাকে তাহলে তো আমাকে যেতেই হবে। যেমন আগামীকাল হয়তো আমি মেলায় আসতে পারছি না, কিন্তু হচ্ছে যে বেশিরভাগ দিনই আমি ইনশাল্লাহ উপস্থিত থাকবো। আর শুধু বই বিক্রি করে না, বইটা পড়ে ওনাদের ফিডব্যাক, এটাও তো আমার জানতে হবে। হ্যাঁ, কারণ সব পাঠকের সাথে তারা আমি মানে মেসেঞ্জারে বা অন্য কোথাও হবে অ্যাটাচ না, তারা আমাকে ফিডব্যাক দিবে তো এখানে এসে। তো এটাও